জুলাই বিপ্লবের পর বিগত সরকার কর্তৃক প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সেই লক্ষ্য পাঠ্যপুস্তক সুষ্ঠুভাবে সংশোধন ও পরিমার্জনের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার 15 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খ ম কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে সদস্য সচিব করা হয়। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি দেশের ধর্মপ্রাণ আলেম সমাজ এবং সাধারণ জনগণ। কমিটি ঘোষণার পরই চরম ক্ষোভ দেখা দেয় বিভিন্ন মহলে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্যকে অপসারণ ও ইসলামিক স্কলার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর দুপুরে মানববন্ধন করেন আলেম ওলামারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাশেম, জামায়াতের ওলামা পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন ইউনুস, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, প্রফেসর মুক্তার আহমেদ, মাওলানা রেজাউল করিম আব্বাস সহ বহু আলেম ওলামা। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার 27 সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।